বাজি কারখানায় চম্পাহাটিতে বিস্ফোরণের ঘটনা এবং তাতে আহত 4 জনের মধ্যে 2 জনকে কলকাতার পিয়ারলেস হাসপাতালে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। সরাসরি এবার আপনাদের নিয়ে যাব ঘটনাস্থল অর্থাৎ চম্পাহাটিতে। আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, আমরা ছবি কিছুক্ষণ আগেও দেখেছি, রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই কারখানা এলাকা। একবার যদি তুমি আমাদের এলাকার এখনকার অবস্থা দেখাও, পুলিশ কি এসে পৌঁছেছে? একেবারে তোমাকে দুটো ছবি দেখাবো সেই ঘটনাস্থলের ছবি। অভিজিৎ দত্তকে বলবো সেই ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ যে শুধুমাত্র একটি ড্রাম ছড়িয়ে পড়ে রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু বারুদ দেখা যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং যে চিত্রটা দেখলে তুমি স্পষ্টভাবে বুঝতে পারবে যে 4 জন আহত হয়েছে এবং অগ্নিদগ্ধ হয়েছে, তাদের পরিস্থিতি কি অবস্থায় রয়েছে। কেননা এই যে ঘরের মধ্যে বাজি তৈরি হচ্ছিল সেখানটার কিন্তু যে ইটের দেওয়াল, সেই ইটের দেওয়াল কিন্তু একেবারে টুকরো টুকরো হয়ে গিয়েছে, ভেঙে পড়ে রয়েছে। এবং পুলিশের তরফ থেকে নো এন্ট্রি পুলিশ বলে লেখা আছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু পুলিশ সিল করে দিল, যাতে কেউ এখানে কোনো রকমভাবে এক্ষেত্রে কোনো রকম তদন্তের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা যাতে না হয়, বা এই যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল যাতে কোনো রকমভাবে নষ্ট না হয়, সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্যই পুলিশের তরফ থেকে এই প্রক্রিয়া নেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু নো এন্ট্রি স্টিকার কিন্তু পুলিশের তরফ থেকে মেরে দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, যেখানে ঘটনা ঘটেছে অর্থাৎ কিনা দক্ষিণ 24 পরগনার হারাল, চম্পাহাটির হারাল, সেই হারালে কিন্তু এই প্রথম বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটলো না। এর আগেও কিন্তু একাধিকবার বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুধু হারাল নয়, এর আগে দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটে সেখানে 8 জনের, একই পরিবারের 8 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল বাজি তৈরির ক্ষেত্রে গিয়ে। এবং তার পরবর্তী ক্ষেত্রে তোমাকে বলে রাখি যে মহেশতলা, সেখানেও কিন্তু বাজি কারখানায় বিস্ফোরণ, সেখানেও মৃত্যুর ঘটনা। একের পর এক মৃত্যুর ঘটনা, বিস্ফোরণের ঘটনা যখন ঘটে তখন পুলিশ প্রশাসনের তৎপরতা তুঙ্গে ওঠে। সেখানে তালিকা তৈরি হয়, কিভাবে ঘটনা ঘটলো সমস্ত বিষয়ে পর্যালোচনা করা হয়। কিন্তু এই ঘটনাটা ঘটলো কেন? নজরদারির অভাব কি তাহলে থাকছে, এই বা শিথিলতা কি থাকছে? কেননা এর আগেও যখন এই চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল, বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল, সেই সময় কিন্তু বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে কিন্তু একটা তালিকা তৈরি করা হয়। এবং যে তালিকায় দেখা যায় যে একাধিক যে বাজি কারখানা এখানে চলছে, সেই সব বাজি কারখানা কিন্তু মূলত বাজি যেখানে স্টক করার জন্য যে পারমিশন, সেই লাইসেন্স কিন্তু থাকে। এবং এক্ষেত্রে কিন্তু বাজি তৈরির ক্ষেত্রে যে লাইসেন্সের প্রয়োজন, সেই লাইসেন্স কি আদৌ ছিল, সেই নিয়ে প্রশ্ন রয়েছে। ইতিমধ্যেই পুলিশ কিন্তু গোটা জায়গাটাকে ঘিরে দিয়েছে। পুলিশ এই বাজি কারখানার যিনি মালিক রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করে তার থেকে জানার চেষ্টা করছেন এবং তাদের কাছে বৈধ লাইসেন্স রয়েছে কিনা বাজি তৈরির ক্ষেত্রে, নাকি শুধুমাত্র বাজি মজুত করার ক্ষেত্রে এই লাইসেন্স ছিল, সেই বিষয়গুলো কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং এই যে ঘটনা ঘটছে একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা, যে বিস্ফোরণের ঘটনায় কিন্তু আহত হওয়ার ঘটনা ঘটছে, মৃত্যুর ঘটনা ঘটছে, এবং অধিকাংশ জায়গায় দেখা যায় যে একটা ধামাচাপা দেওয়ার একটা প্রবণতা রয়েছে। এই হারালের ক্ষেত্রেও কিন্তু এর আগেও বাজি কারখানায় যখন বিস্ফোরণ হয়েছিল, সেই সময় সেই বাজি কারখানায় বিস্ফোরণের পর মৃত্যুর ঘটনা ঘটেছিল, সেটাকেও কিন্তু ধামাচাপা দেওয়ার জন্য একটা তৎপরতা দেখা গিয়েছিল। এবং এই তৎপরতার নেপথ্যের যে কারণ রয়েছে, কেননা অধিকাংশ বাড়িতেই কিন্তু বাজি তৈরি করা হয় এবং একটি কুটির শিল্প হিসাবেই কিন্তু এই হারাল, চম্পাহাটির হারাল কিন্তু পরিচিত। যেমন মহেশতলা পরিচিত, মহেশতলা নুঙ্গি পরিচিত, তেমনই এই বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটির হারাল, সেই হারালও কিন্তু বাজি তৈরি কারখানা এখানে কিন্তু রয়েছে। একের পর এক কুটির শিল্প হিসাবেই কিন্তু এখানে প্রত্যেকেই প্রায় বাজি তৈরি করেন। এবং তোমাকে যেখানে দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ এখানে যখন ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে গোটা কারখানাটি, অর্থাৎ যে ঘরটি, যে ঘরের ভেতরে বসে বাজি বানাচ্ছিলেন 4 জন শ্রমিক, তার পাশাপাশি কিন্তু গোটা যে এলাকাটা যেমন ভেঙে পড়েছে, তার পাশাপাশি তোমাকে দেখাবো যে এই সামনে একটি তেঁতুল গাছ আমরা দেখতে পাচ্ছি, যে তেঁতুল গাছটা কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত। অর্থাৎ আগুনের যে হলকা, সেই হলকায় কি পরিস্থিতি বা আগুনের ভয়াবহতা কি পরিস্থিতিতে ছিল, যে পরিস্থিতিতে গোটা গাছটি কিন্তু একেবারে পুড়ে গিয়েছে। এবং এই যে গোটা ঘটনা, যে ঘটনায় বাড়ির অ্যাসবেস্টাসের ছাদ, সেই অ্যাসবেস্টাসের ছাদ কিন্তু ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে, ইটের দেওয়াল পড়ে রয়েছে, একটি ড্রাম রয়েছে, যেই ড্রামে সম্ভবত বারুদ মজুত করা ছিল, সেই বারুদ যেমন রয়েছে এবং বিভিন্ন জায়গায় বারুদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারণ দমকলের তরফ থেকে এই আগুন লাগার জায়গাটিকে আপাতত ঠান্ডা করা হয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ বারুইপুর পুলিশ জেলার পুলিশ, দেখাবো একবার অভিজিৎকে বলবো দেখাতে, পুলিশ কিন্তু গোটা যে এলাকাটা, সেই এলাকাটা ঘিরে দিয়েছে। এর পাশাপাশি যে কটা ঘর দেখা যাচ্ছে, সেই সব জায়গাতেও কিন্তু বাজি তৈরি হয়। অর্থাৎ বাজি তৈরির কারখানায় যেভাবে বিস্ফোরণের ঘটনা ঘটলো, সেই বাজি তৈরি কারখানায় বিস্ফোরণের ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় একটা আতঙ্ক ছড়ায়। কেননা এর আগেও দেখা গিয়েছিল যে একেবারে যেহেতু জনবসতির মধ্যেই কিন্তু, ঘন জনবসতির মধ্যেই কিন্তু এই বাজি তৈরির
কারখানাগুলো রয়েছে এবং এই কারখানা নতুন নয়, দীর্ঘদিন ধরেই কিন্তু এই কারখানা বাজি কারখানা চলে আসছে, কিন্তু যে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা প্রয়োজন সেই নিরাপত্তার দিকগুলো কি আদৌ খতিয়ে দেখা হয় সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। দ্বিতীয়ত, বাজি তৈরির ক্ষেত্রে যে বাজি তৈরির যে লাইসেন্স, সেই লাইসেন্স কি আদৌ রয়েছে অধিকাংশ কারখানার, এবং অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বাজি মজুত করার যে লাইসেন্স সেই লাইসেন্স কিন্তু দেওয়া হয় এবং সেই লাইসেন্স অধিকাংশের রয়েছে, সেই লাইসেন্স দিয়েই কিন্তু মজুত করার লাইসেন্স দিয়েই কিন্তু অনেকে বাজি তৈরি করছেন। সেই নিয়েও কিন্তু একটা বড়সড় প্রশ্ন উঠছে যে আদৌ সমস্ত কিছু কি সঠিক ছিল। ইতিমধ্যেই যে চিত্র দেখাবো এখানে কিন্তু যেমন এখানে পড়ে রয়েছে, তার পাশাপাশি বারুইপুর থানার আইসি সহ বারুইপুর থানার একাধিক পুলিশ অফিসার তারা কিন্তু এসছেন, তারা গোটা এলাকাটা খতিয়ে দেখছেন ঠিক কিভাবে ঘটনাটা ঘটেছে, কি থেকে ঘটনাটা ঘটেছে, এদের কাছে বৈধ কাগজপত্র। পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থলে রয়েছেন এবং গোটা ঘটনাস্থল তারা খতিয়ে দেখছেন। পরপর 3টে বিস্ফোরণ, তারপরে এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই জায়গায় কিন্তু একটা সেট ছিল, সেই সেট কিন্তু একেবারে পুরো উড়ে গিয়েছে। এই যে দেখতে পাওয়া যাচ্ছে যে অ্যাসবেস্টারের কিছু কুচি পড়ে রয়েছে এবং এই সেটের মানে সমস্ত অংশ যে প্লেয়ার ছিল সেই সমস্ত অংশ কিন্তু ভেঙে পড়ে রয়েছে, ছবিতে দেখা যাচ্ছে। পরপর 3টে বিস্ফোরণ, তারপরেই কিন্তু এলাকার লোকজন এসে দেখে যে এইরকম ঘটনা। যে কর্মীরা কাজ করছিল তারা কিন্তু 4 জন আহত হয়েছে, তাদের শরীরের কিন্তু বেশিরভাগ অংশটাই ঝলসে গেছে। একজনকে নিয়ে যাওয়ার সময় আমরা ছবিতে যেটা দেখেছি শরীরের প্রায় 90% কিন্তু ঝলসে গেছে, বাকি 3 জনের অবস্থা কিন্তু একই রকম, মানে একেবারে গুরুতর জখম অবস্থায় তারা রয়েছে। তাদেরকে কিছুক্ষণ আগেই উদ্ধার করা সম্ভব হয়েছে, তাদেরকে বারুইপুর হাসপাতালে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে, বেশ কয়েকজনকে কলকাতায়ও স্থানান্তরিত করা হয়েছে। তাদের অবস্থা কিন্তু যথেষ্ট গুরুতরভাবে তারা জখম হয়েছে এই বাজি বিস্ফোরণে। যে জায়গায় ঘটনা ঘটেছে তার পাশের যে গাছ, সেই গাছের অংশটা যদি দেখায় একেবারে নিচে থেকে উপর পর্যন্ত প্রায় এই গাছটা প্রায় 40 থেকে 45 ফুট পর্যন্ত লম্বা। একটা গাছ শুধু নয়, এই গাছের পাশে অন্য যে গাছ রয়েছে সেই গাছেও কিন্তু একই রকম অবস্থা, একেবারে নিচে থেকে দেখা যাচ্ছে যে উপর পর্যন্ত পুরোটাই কালো হয়ে গেছে। সুতরাং বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল এই ছবি থেকে কিন্তু একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে যে অ্যাসবেস্টাস রয়েছে সেই অ্যাসবেস্টাস কিন্তু একের পর এক ভাঙা রয়েছে, ছবিতে দেখা যাচ্ছে যে ভেঙে পড়ে রয়েছে। একেবারে যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে তার পাশেই এই বিল্ডিংটা রয়েছে। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে, তারা এই বিস্ফোরণ নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে যে যে জায়গায় এই বিস্ফোরণ ঘটেছে সেই জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে পুলিশের, বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে। পুলিশও বিষয়টা খতিয়ে দেখছে যে এই যে কারখানায় এই ঘটনা ঘটেছে সেই কারখানার কোনো বৈধ লাইসেন্স আছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।